যে কাদেরকে আল্লাহ তাআলা এই রোজার ব্যাপারে ছাড় দিয়েছেন, কারা চাইলে রোজা ভাঙতে পারবে। যারা এক্সাম্পশন পেয়েছে, ছাড় পেয়েছে, তাদের মধ্যে থেকে প্রথম হচ্ছে শিশুরা, আসিবিয়ান। শিশুদের উপর রোজা ফরজ না, যতক্ষণ না তারা ম্যাচিউরড হয়। শিশুদের উপর কিন্তু রোজা ফরজ না, প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত ফরজ না। তাই বলে আবার শিশুদেরকে রোজা রাখতে বাদ সাধবেন না, রাখতে দিবে না। আমার বড় মেয়ের বয়স 8 বছর, সে গতকাল রোজা রেখেছে, সে মহা খুশি। সে কখনো অডিও কল দেয়, কখনো ভিডিও কল দেয়, কখনো ইফতারির ছবি পাঠায়। মানে এটা তাদের মধ্যে কিন্তু একটা অনেক চমৎকার একটা ভালো ইমেজ কাজ করে। তো আপনারা বাধা দিবেন না। যদি আমার মনে আছে, আমি ছোটবেলা, তখন আমি মাদ্রাসায় ভর্তি হই নাই, আমি তখন স্কুলে পড়তাম। তো খুব ছোট, কিন্তু আমি রোজা রাখতে চাইতাম, আব্বা আম্মা দিতে চাইতো না। আমার দাদি আমাকে বলতো যে তুমি একটা কাজ করবা, তুমি সকালে স্কুলে যাবা, দুপুর 12টায় ফিরে আসবা, এসে খেয়ে ফেলবা, তো হাফ রোজা হয়ে গেল, অর্ধেক। এরপরের দিন আবার সকালে না খেয়ে যাবা, দুপুর 12টায় এসে খেয়ে ফেলবা, অ্যানাদার হাফ। তো 2 হাফ মিলে একটা হয়ে গেছে। তো এইভাবে আমি অনেকগুলো রোজা রাখছিলাম ওই বছর। এখনো এই স্মৃতি আমাকে স্মৃতিকাতর করে। আমার দাদি, যে আমার দাদি নাই, চলে গেছেন, আল্লাহ আমাকে জান্নাত নসিব করুক, আমরা দোয়া করি। নাম্বার 2, মাজনুন। পাগলদের উপর রোজা ফরজ হয় না, যারা পাগল তাদের উপর ফরজ হয় না। একটা নাম্বার হচ্ছে মারিদ। আপনি যদি খুব অসুস্থ হন তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন, যেটা আমরা ওই যে ইন্ট্রোডাক্টরি ডিসকাশনে বলেছি, যে অসুস্থ হলে আপনি রোজা ভাঙতে পারবেন। 4 নম্বরে হচ্ছে মুসাফির, ট্রাভেলার। যদি আপনি লম্বা সফর করেন আপনি রোজা ভাঙতে পারবেন। এটা ন্যূনতম সীমা হচ্ছে 48 মাইল। তাই বলে কেএল থেকে পেনাং যাচ্ছেন আর রোজা ভেঙে ফেললেন, এটা করা যাবে না। আবার এখানে যদি আপনার সফরের পেরেশানি থাকে, খুব কষ্ট, তাহলে আপনি এই সুযোগটা নিতে পারবেন। কিন্তু আল্লাহ বলেছেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা রোজা রাখো এটাই তোমাদের জন্য কল্যাণ, যদিও আমি ফ্লেক্সিবিলিটি দিয়েছি। এবারে যাদেরকে এক্সাম্পশন দেওয়া হয়েছে ওটা আমি আয়াতে বলেছি। আরবিতে তাদেরকে বলে আল হারাম, মানে ভেরি ওল্ড ম্যান অর উইমেন, খুবই বয়োবৃদ্ধ, অতিবৃদ্ধ মানুষ, 100 বছর, 105 বছর, এরকম আমাদের কিছু মুরব্বীরা আছে না, ওনাদেরকে খাবার দিলে খেতে পারে না, কাউকে চিনে না, ওনাদের জীবনের স্বাদ আল্লাহ সব শেষ, বিদায়ের সময়। ওই সময় উনি আর কি রোজা রাখবেন? এই জন্য আল্লাহ তাআলা ওনাদেরকে ছাড় দিয়েছেন। অনুরূপভাবে যদি এমন কোনো অসুস্থ হয়, মানে মারিদুন লা ইউরজা শিফাউ, সে যে আবার সুস্থ হবে এই আশা আর নাই, এরকম ডাক্তার অনেক বলে দিছে যে ক্যান্সারের 3rd স্টেজে চলে আসছে, সে সার্ভাইভ করবে যতদিন কেমোথেরাপি দেওয়া হবে। তো শেষের দিকে সে অনেক অসুস্থ, অনেক ড্রাগস নিতে হয়, ওষুধ খাইতে হয়, তার আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। এই 2 শ্রেণীর লোকদের জন্য ছাড় দেওয়া হয়েছে, তাদের কাজা করা লাগবে না, কারণ কাজা তো করতেই পারবে না। কি বলেন?